এই মেয়েটিকে বেঁধে সবাই মারার জন্য প্রস্তুত নিচ্ছিল, কিন্তু মেয়েটিকে মারার সময় মেয়েটি বলে যে আমাকে মারা অসম্ভব ব্যাপার, যদি আমাকে কেউ মেরেও ফেলে তাও আমি পুনর্জন্মগ্রহণ করতে পারি। এই কথাটি বলতে একটি লোক তার অস্ত্র দিয়ে মেয়েটির মাথাকে নামিয়ে দেয়। তো আসলে এই মেয়েটিকে মারা হলো কেন, আর মেয়েটিকে যদি মারা হয়েও থাকে তাহলে আবারও পুনর্জন্মগ্রহণ করবে কি করে? মুভিটি একটি ইন্দোনেশিয়ান হরার মুভি, যে মুভিটির আমরা আজ ব্রেকডাউন করতে চলেছি। আর এতক্ষণের ঘটনাটি ছিল মুভিটির ইন্ট্রো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। মুভিটির শুরুতেই দেখানো হয় গ্রামের কিছু লোক এবং একটি সেমান মিলে একটি মেয়েকে টর্চার করছে। আসলেই তারা এই মেয়েটির উপর অত্যাচার করছিল, তার কারণ ছিল এই মেয়েটির ভেতরে তারা মনে করছিল কোনো অশুভ আত্মা রয়েছে। সেমেন তখন মেয়েটির শরীরের কাটা অংশগুলোতে লেবুর রস চিপে দিচ্ছিল, আর এই বিষয়টির কারণে মেয়েটির অনেক কষ্ট হয়। মেয়েটি তখন সেমানকে বলে যে আমাকে তোরা মারিস না, এই গ্রামের যত সমস্ত কিছু উন্নতি আমার কারণেই হয়েছে। কিন্তু সেমান এই কথাটি কোনো মতেই মেনে নিতে চাচ্ছিল না। মেয়েটি মরার আগে সমস্ত লোকগুলোকে এই কথাটি বলে যাচ্ছিল যে আমি যদি মারা যাই বাকি সবাই মারা যাবে। আর এই কথাটি শুনে সেমান অনেকটাই রেগে যায়, যার কারণে একজনকে বলে যে তার গলাটিকে নামিয়ে দিতে। তখন একজন তার শরীর থেকে মাথাটিকে আলাদা করে দেয়। মাথাটিকে আলাদা করে দিলেও তার মাথাটি নড়ছিল এবং চোখের পাতাগুলো খুব ভালোভাবে নড়াতে পারছিল। এই বিষয়টি দেখে আমরা এটাই বুঝতে পারি যে মেয়েটি সত্যি কোনো অশুভ আত্মা ছিল, আর সে এই সব কথাগুলো বলছিল ইনোসেন্ট সাজার জন্য। এরপরেই মুভিটির সিন শিফট হয় আলিন নামক একটি মেয়েকে দেখিয়ে। সে তার কাজটি শেষ করে বাড়ি যাওয়ার জন্য রওনা দিচ্ছিল, কিন্তু রাস্তার মধ্যেই দুটো লোক তাকে ধরে ফেলে। আসলেই এই দুটো লোক ধরেছিল তার কারণ ছিল আলিনের বাবা এই লোক দুটোর কাছ থেকে টাকা নিয়েছিল, আর সেই টাকা সে ফেরত দিতে পারেনি বলেই তার মেয়েকে ধরেছে। অ্যালিনকে তারা টর্চার শুরু করলে অ্যালিন একটি কাচের বোতলকে নিয়ে ভেঙে তাদেরকে ভয় দেখায়, আর তারা সেখান থেকে পালিয়েও যায়। এরপরই আমরা দেখতে পাই অ্যালিনের ভাই বাগাস, যার দেখাশোনা করে গাগান। আলিন যখন কাজে বেরিয়ে যায়, অ্যালিনের ফাইন্যান্সিয়াল অবস্থাটি অনেকটাই খারাপ। সে খাবার খাওয়ারও পয়সা খুঁজেই পায় না। তার ভাইকে সে সেখান থেকে নিয়ে বাড়িতে চলে যায়। সে রাত্রে ঘুমিয়ে পড়লে এই স্বপ্নটি দেখে যে তার বাবা তার সামনে চলে এসেছে, আর এই কথাটি বলছে যে তোর কারণেই আমি মৃত্যুবরণ করেছি, আর এই বিষয়টির কারণেই আমি তোকে সব সময়ের জন্য টর্চার করব। পরের দিন সকালবেলায় সে কাজের জন্য বেরিয়ে পড়ে। আসলে সে যে কাজটি করে সেই কাজটি হলো কোনো বড়লোক বাড়িতে ঢুকে চুরি করা, আর এই প্ল্যানটিতে রয়েছে তার সঙ্গে ফিতা আর গালিন। ফিতা আলিনের ওপর অনেকটাই রেগে যায়, কিন্তু গনির কথা শুনে সে আর কিছুই বলে না। তারপরে আমরা দেখতে পাই আরও একটি মেয়েকে, যার নাম জিয়া। আসলে এরা চারজন অনেক ভালো বন্ধু ছিল। সেখান থেকে বেরিয়ে তারা যেই বাড়িটিতে চুরি করতে যাবে সেই বাড়িটির সামনে চলে যায়। দূর থেকে দেখলে বাড়িটিতে কেউই ছিল না, কিন্তু বাড়িটির সামনে দাঁড় করানো ছিল একটি গাড়ি, কিন্তু তারা তো বাড়ির ভেতরে দেখতে পাচ্ছিল না। আর এই বিষয়টির কারণেই তারা ডোডি নামক একটি লোকের কাছে ফোন করে, যে লোকটি গানি আর এলিনকে খবর দিয়েছিল যে এই বাড়িটিতে আজকে কেউই থাকবে না। ডাডি এই কথাটি বলে ফোনে যে এই পরিবারটি প্রত্যেক শুক্রবার বাড়িতে থাকে না, কিন্তু গানি রিস্ক নিতে চাচ্ছিল না। আর এই বিষয়টির কারণে তারা অপেক্ষা করে। তারা বলে যে যদি আমরা বাড়িতে ঢুকতেই যাই তাহলে রাত্রিবেলাতেই ঢুকবো। রাত্রিবেলাতে জিয়া বাদে তারা সবাই সেই বাড়িটির ভেতরে ঢোকার জন্য বেরিয়ে পড়ে। জিয়া, যে কিনা এই গাড়িটিতে বসে থাকবে। জিয়া একটি অ্যাথলিট ছিল, তার হার্টের প্রবলেম থাকার কারণে তাকে চুরি করতে হয়। আর গানি আর ফিতা তার হার্ট সার্জারির জন্যই এই বাড়িটিতে চুরি করতে এসেছে। মানে এরা বন্ধুর জন্য সব কিছু করতে পারে, চুরিও। জিয়া এখানেই থাকবে, আর আলিন, ফিতা এবং গানি বাড়িটির ভেতরে এন্টার করে। বাড়িটির ভেতরে প্রবেশ করেই ফিতা উপরের দিকে চলে যায়, আর অ্যালিন আর গানি নিচের দিকে বড় কিছু খুঁজতে শুরু করে। তাদের মধ্যে একটাই রুলস ছিল, তারা যে কোনো বাড়িতে চুরি করতে গেলে সেই বাড়িটিতে সমস্ত জিনিস উঠিয়ে নিয়ে আসতো না। তারা সেই সমস্ত জিনিসের ভেতর থেকে কিছু অংশটাই উঠিয়ে নিয়ে আসতো, যেন কেউ বুঝতে না পারে। এরপরে অ্যালিন আর গানিও আলাদা হয়ে যায়। গানি দেখতে পায় কিছু এক্সপেন্সিভ ঘড়ি, আর অ্যালেন কিছু বুক পেয়ে যায়, আর সেখানেই রাখা ছিল অনেকগুলো রিংস। ফিতার সামনে ছিল অনেকগুলো সোনার কয়েন, আর গানির সামনে ছিল অনেকগুলো টাকা।
যেইগুলো তারা তুলতে শুরু করে। যখন সে সেই জায়গাটি থেকে টাকাগুলো তুলছিল তাকে কিছুটা অন্যরকম মনে হচ্ছিল, আর এই বিষয়টির কারণেই সে পিছনে গিয়ে চেক করে আর সে দেখতে পায় একটি মানুষের কাটা মাথা। কিন্তু কিছুক্ষণ পরে আবারও সেই বিষয়টি চেক করলে সেখানে দেখতে পায় অনেকগুলো টাকা রাখা আছে। অ্যালেনের সামনে যে সমস্ত রিংসগুলো ছিল সেই সমস্ত রিংসগুলোকে সে তুলতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে একটি ভাগালস চলে আসে, আর এই বিষয়টির কারণে সে অনেকটাই ভয় পেয়ে যায়। আর সে সেইখান থেকে পালিয়ে গানির কাছে চলে যায়। গানিকে সে বলে যে নিচে একটি ভাগালস রয়েছে, কিন্তু নিচ থেকে অনেকটাই কেমন যেন একটি গন্ধ ছুটে আসছিল। সেই দিকেই ফিতা একটি আয়নার সামনে দিয়ে যাওয়ার সময় তার ছবিটিকে সে আয়নায় দেখে, কিন্তু সেই ছবিটি অটোমেটিকই যেন নড়ছিল আর তার পেটের কাছ থেকে কিছু একটি বেরিয়ে আসছিল, যে বিষয়টির কারণে সে অনেকটাই ভয় পেয়ে যায়। সেই দিকেই অ্যালিন এবং গানি নিচে একটি মেয়েকে খুঁজে পায় যে কিছু একটির সঙ্গে বাধা ছিল। সেই মেয়েটি বলে কেউ আমার স্যাক্রিফাইস দিতে যাচ্ছিল, আর সেই মেয়েটির নাম হলো সুকুমা। মেয়েটি বলে আমাকে এখান থেকে মুক্ত করো, কিন্তু তাকে যেই বস্তুটি দিয়ে বাধা হয়েছিল সেই বস্তুটি মনে হচ্ছিল কোনো অশুভ জিনিস। এলিন এই বিষয়টির কারণেই এক একটি বস্তুকে কাটতে শুরু করে আর সুকুমাকে সেখান থেকে মুক্ত করে দেয়। গানি তখন জিয়াকে বলে তাড়াতাড়ি ভ্যান নিয়ে আসতে, আর তারা সেখান থেকে সুকুমাকে তুলে বেরোতেই যাচ্ছিল, কিন্তু তখনই আমরা সেখানে আরও একজনকে দেখতে পাই। তারা সেখান থেকে বেরোতেই যাচ্ছিল, কিন্তু সেই সমস্ত দরজাগুলো সিল হয়ে যায়, মানে বদ্ধ হয়ে যায়। এই বাড়িটি থেকে যতগুলো বেরোনোর দরজা ছিল সেই সমস্ত দরজাগুলো বদ্ধ হয়ে গিয়েছিল, মানে তারা এবার এই বাড়িটিতে আটকে পড়েছে। ফিতা তখন একটি গ্যাস সিলিন্ডারকে নিয়ে এসে সেই দরজাতে ফাটিয়ে দেয়, কিন্তু তবুও সেই দরজাটি খোলে না। ফিতা সমস্ত দোষ অ্যালেনের দিচ্ছিল, আর এই বিষয়টির কারণে সে তার ওপর অনেক চিল্লাচিল্লি শুরু করে। ফিতা বলছিল যে অ্যালেন সমস্ত রিংসগুলো তুলেছে, এই বিষয়টির কারণেই হয়তো আজ আমরা এই বাড়িটিতে আটকে পড়েছি, কিন্তু অ্যালেন তাকে বলছিল যে আমি আজকেই চুরি করা শেষ করে দিতাম, আর এই বিষয়টির কারণে মোটা হাত মারতে যাচ্ছিলাম। তারপরে আমরা দেখতে পাই গানি ফিতাকে চুপ করিয়ে দেয়, আর সেখান থেকে তারা দুটো টিমে ভাগ হয়ে যায় এই বাড়িটি থেকে বের হনোর রাস্তা খোঁজার জন্য। ফিতা আর অ্যালেন একসাথে ছিল, আর গানি আর সুকুমা একসাথে। ফিতা সেখান থেকে যাওয়ার সময় গানিকে একটি অস্ত্র দিয়ে যায়। ফিতা আর গানি কিছুক্ষণ যাওয়ার পরই দেখতে পায় একটি ছবি, যেই ছবিটির ভেতরে সুকুমার পরিবার ছিল। সেই ছবিটিতে আমরা দেখতে পাই সেই মেয়েটিকে, যেই মেয়েটিকে মুভির প্রথমেই মেরে ফেলা হচ্ছিল। আসলে সেই মেয়েটির নাম সুতার স্বামী। আর সব থেকে বড় বিষয় হলো সুকুমা আর সেই মেয়েটির বার্থডে একই দিনে ছিল, তার মানে সুকুমার সঙ্গে সেই মেয়েটির কোনো না কোনোভাবে অবশ্যই মিল রয়েছে। একটি রুমে সুকুমা আর গানি ছিল, কিন্তু সুকুমা তার চোখ দুটোকে বদ্ধ করে মুখে কিছু যেন একটি বলছিল। এই বিষয়টি শোনার জন্য গানি তার কাছে যায়। কান পেতে শুনতে চাইলেই আমরা দেখতে পাই সুকুমার কালো চোখ, আর সে তার মুখ থেকে কিছু একটি বের করে গানির কানের ভেতরে ঢুকিয়ে দেয়, যে বিষয়টির কারণে গানি অনেকটাই ব্যথা পায়, আর তার কারণে সেই ফ্লোরে শুয়ে পড়ে। আর তখনই আমরা দেখতে পাই সুকুমার চেহারাটি। সুকুমা তখন তাদেরকে বলে যে আমি এই বাড়িটি থেকে বেরোতে পারবো না, আর এইখানে তোরা সবাই মারা যাবি। তখন গানি দেখতে পায় যে তার সমস্ত বন্ধুর ডেড বডিগুলো পড়ে আছে। গানির গলার আওয়াজ শুনে তার বন্ধুগুলো তার কাছে চলে আসে। ফিতা আর আলিন তার দিকে যাওয়ার সময় আলিন দেখতে পায় কোনো একটি বস্তু, আর যে বিষয়টির কারণেই সে ফিতার কাছ থেকে আলাদা হয়ে যায়। ফিতা গানির কাছে গেলে গানি ফিতাকে সুকুনা মনে করছিল, আর যে বিষয়টির কারণে সে তার অস্ত্র বের করে ফিতার উপরেই হামলা করে দেয়। ফিতা সেইখান থেকে কোনো রকম ভাবে পালিয়ে যায়, আর সে একটি রুমের ভিতরে চলে যায়, কিন্তু সেই রুমটির ভেতরে কোনো একটি অশুভ আত্মা নিশ্চয়ই ছিল, কেননা ফিতা তার শরীরকে সে নড়াতেই পারছিল না। নিজে নিজেই তার শরীরের ওপর সে স্ট্যাপ করতে শুরু করে, আর ওপর থেকে অনেকগুলো পোকা তার শরীরের উপর পড়তে শুরু করে। সেই দিকে আমরা দেখতে পাই জিয়া বাড়ির বাইরে দাঁড়িয়েছিল তার অকিটকি হাতে নিয়ে, কিন্তু সেই অকিটকিতে কেউই উত্তর দিচ্ছিল না অনেকক্ষণ ধরে। হঠাৎ করেই ফিতা সেই অকিটকিতে উত্তর দেয়, কিন্তু আমরা দেখলাম যে ফিতা সেই ফ্লোরটিতে পড়ে মারা গিয়েছে, কেননা সে নিজে নিজেই তার শরীরে স্ট্যাপ করছিল। তখন জিয়ার সামনে হঠাৎ করে সুকুমা আসে, সে আবার উল্টো ভাবে, যে বিষয়টি দেখে জিয়া অনেকটাই ভয় পেয়ে যায়। তখন আমরা বুঝতে পারি যে সুকুমাই ফিতার আওয়াজে কথা বলছিল,
জিয়া তার টর্চটি দিয়ে সুকুমাকে অনেক আঘাত করে, কিন্তু তবুও সে কিছুই না বলে শুধু হেসেই যাচ্ছিল। যে বিষয়টি দেখে জিয়া সেইখান থেকে পালাতে শুরু করে। কিছু দূর গেলেই সে পড়ে মারা যায়, কেননা আমরা প্রথমেই শুনেছিলাম যে জিয়া হার্টে অনেকটাই প্রবলেম রয়েছে। আমার তো মনে হচ্ছিল যে তার হার্টটি ব্লাস্ট করেছে। মানে এই বাড়িটিতে সমস্ত কাজ সুকুমাই করছিল। আসলে সুকুমাই ছিল একটি অশুভ আত্মা। পরের সিনেই আমরা দেখতে পাই এলিন তার ভাই বাগাসের পিছন পিছন যাচ্ছিল, আর সেখান থেকে হঠাৎ করেই বাগাস উধাও হয়ে যায়। আসলে তো সে এখানে ছিলই না, আর সেই জায়গায় চলে আসে এলিনের বাবা। তার বাবাকে দেখে সে সেইখান থেকে পালিয়ে যায় অন্য রুমে, আর সেইখানে তাকে মেরে অজ্ঞান করে দেয় একটি লোক। পরবর্তী সময় যখন তার জ্ঞান ফেরে তখন তার পাশে সে গানিকে পায়। যেই লোকটি এলিনকে মেরে অজ্ঞান করে দিয়েছিল সেই লোকটি আসলেই অশুভ আত্মাগুলোকে বন্দি করে রাখত, আর সে এলিন এবং গানির কান থেকে সেই পোকাগুলোকে বের করে ফেলে। সেই লোকটি তখন তাদেরকে বলে যে এটা একটি অশুভ আত্মার কাজ, আর তোমাদের কানে যে পোকাটি ঢুকে পড়েছিল সেই পোকাটি সেই অশুভ আত্মাটি। তোমরা যে মেয়েটিকে মুক্ত করে দিয়েছো আসলে সেই মেয়েটি অনেকটাই ভয়ানক। সেই লোকটি এটাও বলে যে আমাকে আজ থেকে প্রায় 20 বছর আগে এই মিশনটি দেওয়া হয়েছিল। যত অশুভ আত্মাগুলো রয়েছে সেই সমস্ত অশুভ আত্মাগুলোকে বেঁধে রাখা, আর আজ সে এখানে এই কাজটি করতে এসেছে। কিন্তু আর্লিন এবং গানি এই কথাটি বিশ্বাসই করে না। তখন সেই লোকটি আর্লিন এবং গানিকে পাস্টে নিয়ে চলে যায়, মানে সেই দিন যেই দিনকে সুতারসামি মেয়েটির শরীর থেকে গলাটিকে আলাদা করা হচ্ছিল সেই জায়গাটিতে। তারা শুনতে পায় মেয়েটির যখন গলা কাটা হয়ে গিয়েছিল সেই মাথাটি আবারও কথা বলছিল, আর তাকে মেরে ফেলা একেবারে অসম্ভব ব্যাপার। সে কোনো না কোনোভাবে আবারও বেঁচে যাবে, আর তাই সেই মেয়েটির আত্মা সুকুমার ভেতরে ঢুকে পড়েছে। তখন সেই লোকটি বলে সুকুমাকে মারা যাবে একটি বিশেষ অস্ত্র দিয়ে। তখন সেই লোকটি এলিন এবং গানিকে সেই সময় নিয়ে যায় যেই সময় তারা এই বাড়িটিতে প্রবেশ করেছিল। সে তাদেরকে দেখায় যে সুকুমার পরিবার সুকুমার সঙ্গে কি একটা যেন করছে, আর সেই আত্মাটিকে এইখানে নিয়ে আসার চেষ্টা করছে। কিন্তু তখনই এই লোকটি এসে তাদের সবাইকে মেরে দেয়, আর সুকুমাকে মারতে না পারলেও একটু উইক করে দেয়। আর এই সমস্ত লোকগুলো এখানে এসেই তার কাজটিকে নষ্ট করে দিয়েছে। সেই লোকটি তার নাম বলে ওরিফ। আসলে ওরিফ লোকটি ছিল সেই সেমেনেরই বংশধর, যেই সেমেনটি আগে সুতারসামির আত্মাটিকে কিছুক্ষণের জন্য থামিয়ে রাখে। ওরিফ তখন তাদেরকে বলে যে সেই অস্ত্রটি আমাদেরকে যে কোনোভাবেই খুঁজে বের করতে হবে। ওরিফ তখন এলিনকে বলে যে গানি খুব তাড়াতাড়ি মরতে চলেছে। তারা পাশে একটি গর্ত দেখতে পায় সেই বাড়িটির ভেতরেই। সেখানে এন্টার করার সময় তারা সবাই নিচে পড়ে যায়। এলিন তখন বুঝতে পারে যে স্বপ্নেতে যেই জায়গাটিকে সে দেখতে পেত সেই জায়গাটি এটাই। গানি এবং ওরিফ সামনের দিকে চলে যায়, কিন্তু এলিনকে পিছন থেকে কেউ যেন ধরে ফেলে, আর সেটাই ছিল সেই সেমেনটি। মানে সিমেনের আত্মাটি এলিনের ভেতরে ঢুকে গিয়েছিল, আর সুকুমাও এটা বুঝতে পেরে গিয়েছিল যে এখানে কি ঘটনা ঘটেছে। আলিন তখন সেই অস্ত্রটিকে তুলে নেয়, আর তারা সেই গর্ত থেকে বেরিয়ে পড়ে। তখনই আমরা দেখতে পাই সেখানে সুকুমা চলে এসেছে, মানে সুকুমার ভেতরে সুতারসামি। আর আরিফ তখন তাকে একটি রুমের ভেতরে ট্র্যাপ করে ফেলে, আর সে গানি এবং এলিনকে সেইখান থেকে পালিয়ে যেতে বলে। সেখান থেকে তারা পালিয়ে গেলে তারা দেখতে পায় জিয়া মারা গিয়েছে, আর তার বডিটি বাইরে পড়ে আছে। সেই দিকেই সুকুমা ওরিফের হাতটিকে তার বডি থেকে আলাদা করে দেয়, যেটি অনেকটাই ভয়ানক ছিল। সুকুমা তখন সমস্ত ডেড বডিগুলোকে আবারও বাঁচিয়ে ফেলে, মানে জম্বি করে ফেলে, আর সেই সমস্ত জম্বিগুলোকে এলিন এবং গানির পিছনে লাগিয়ে দেয়। তখন গানি এলিনকে বাইরে পাঠিয়ে দেয়, আর সে সমস্ত ডেড বডিগুলোর সঙ্গে ফাইট করতে শুরু করে। তাদেরকে মেরে জিয়াকে সে নিয়েই যাচ্ছিল, কিন্তু তখনই সেইখানে ফিতার ডেড বডিটি চলে আসে আর গানির ওপর আক্রমণ করে দেয়। আলিন সেই ভ্যানটিকে নিয়ে এইখান থেকে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিল, কিন্তু তখনই তার সামনে সুকুমা চলে আসে, আর তার গাড়িটি দিয়ে সুকুমাকে একটি গাছের সঙ্গে ক্র্যাশ করে ফেলে। এলিন সেইখান থেকে বেরিয়ে গানিকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে, কিন্তু গানি মারা গিয়েছিল, আর সুকুমার সেই জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। যেই কথাটি তোকে ওরিফ আগেই বলেছিল যে গানি এখানে মারা যাবে। সুকুমার সেইখান থেকে ফিরে এসে আলিনের ওপর আক্রমণ করার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু এলিনের হাতে সেই অস্ত্রটি ছিল। সুকুমাও অনেকটাই চালাক ছিল, সে এলিনের বাবার রূপ ধরে ফেলে, আর সেই অস্ত্রটি এলিনের কাছ থেকে কেড়ে নেয়, কিন্তু সেই অস্ত্রটি সে ধরতেই পারছিল না। আর তখনই এলিন সেই অস্ত্র দিয়ে
সুকুমাকে অনেক মারে। আর শেষের দিকে অ্যালেন সুকুমার শরীর থেকে তার মাথাটিকে আলাদা করে দেয়। মানে প্রথমে যেই ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটি আবার ঘটল, কিন্তু সুকুমাকে মারা অসম্ভব ব্যাপার, যেটা আমরা প্রথমেই শুনেছিলাম। সেইখান থেকে সিন শিফট হয়ে কিছুদিন পরে দেখায়, যেখানে আমরা বুঝতে পারি যে তারা চুরি তো করেই নিয়েছিল। অ্যালেনের বাবা যেই টাকাগুলো নিয়েছিল যেই লোকটির কাছ থেকে, সেই লোকটিকেও তার টাকাগুলো ঘুরিয়ে দিয়েছে। কিন্তু সেই লোকটি অ্যালেনের সাথে অনেকটাই খারাপ ব্যবহার করছিল, যার কারণে অ্যালেন সেই অস্ত্রটি দিয়ে সেই লোকটির গলাটিতে অনেকটাই চিরে দেয়, যার কারণে সেইখান থেকে পালিয়ে যায়। অ্যালেন তখন সেই অস্ত্রটি ওঠাতেই পারছিল না, মনে হচ্ছিল যেন অনেকটাই ভারী হয়ে গিয়েছে। সেখানেই তখন ওরিফ চলে আসে আর অ্যালেনকে বলে যে এই অস্ত্রটি তোমাকে ভালো কাজের জন্য লাগাতে হবে, তুমি যদি অন্য কোনো কাজে ব্যবহার করো তাহলে তুমি এই অস্ত্রটি আর তুলতে পারবে না। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটি তোমাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট করে বলতে পারো। আর এই ধরনের মুভিগুলোর ব্রেকডাউন দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।